চাকরিহারাদের বেতন নিয়ে আইনি পদক্ষেপ রাজ্যের। আইনি মতামত দিতে শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের লিগ্যাল সেকশনের থেকে আইনি মতামত দিচ্ছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। চলতি মাসে স্যালারি রিকুইজিশন পোর্টালে সদ্য চাকরিহারাদের নাম, তবু বেতন দিলে আদালত অবমাননা হতে পারে বলে আশঙ্কা। তার জন্যই আইনি মতামত নেওয়া শুরু। স্যালারি রিকুইজিশন পোর্টাল 17 তারিখ পর্যন্ত খোলা। কি রয়েছে বিস্তারিত আপডেট আমরা শুনবো। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, একদমই তোমাকে জানিয়ে রাখছি শুভেন্দু যে 26,000 শিক্ষকের প্যানেল বাতিল হয়েছিল এবং তারপর থেকে একটা সংশয় তৈরি হয়েছিল যে তারা তাদের এই চলতি মাসের বেতন এবং আগামী মাসে একটা 3 মাসের সময় দেওয়া হয়েছে তাদের বেতন নিয়ে কি হবে। এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, কারণ ইতিমধ্যেই গতকাল থেকে যে পোর্টাল, সেই পোর্টাল খোলা হয়েছে এবং সেই পোর্টালে যারা অযোগ্য এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বাতিল হয়েছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, অর্থাৎ যারা সদ্য চাকরিহারা, তাদের নাম রয়েছে নিয়ম মাফিক স্যালারি রিকুইজিশন পোর্টালে। থাকলেও কিন্তু তাদের বেতন দিলে কন্টেম্পট অফ কোর্ট হতে পারে, সেই নিয়ে আশঙ্কায় স্কুল শিক্ষা দপ্তর। অন্যদিকে রাজ্য সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে রিভিউ পিটিশন করতে যাচ্ছে এমনটাই সূত্র থেকে জানা গিয়েছে। রাজ্যের জন্য 30 দিনের সময় রয়েছে আপাতত, সেই ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে, তাই বেতন দিতে আইনগত সমস্যা নেই বলে যদি একাংশ তরফ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে রাজ্যের লিগাল সেকশন থেকে আইনি মতামত নিচ্ছে রাজ্য স্কুল শিক্ষক দপ্তর, এমনটাই সূত্র থেকে জানা গিয়েছে। আমরা নিয়ম মাফিক যে স্যালারি রিকুইজিশন পোর্টালে চাকরিহারাদের নাম থাকলে তাদের বেতন দিলে কন্টেম্পট অফ কোর্ট হতে পারে। ফলে সেই ক্ষেত্রে আইনি মতামত নেওয়ার প্রক্রিয়া শুরু করলো রাজ্য। পাশাপাশি বর্ধিত যে 4% দিয়ে, অর্থাৎ এপ্রিল মাস থেকে দিয়ে বাড়ানোর কথা বলেছিল রাজ্য সরকারের তরফ থেকে, এবং সেই দিয়ে নিয়েও আইনি মত নেওয়া হচ্ছে বলে সূত্র থেকে জানা গিয়েছে। বেশ, ধন্যবাদ বিউ। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার।